দুনিয়া ভোগ করতে পারলেই চালায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, নাফরমান, তুই নাফরমানি সত্ত্বেও অল্প সময়ের জন্য আমার দুনিয়া ভোগ কর, খা বেঈমান। কুলু ওয়া তামাত্তাউ, খা বেটা, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ কর। শুধু মনে রাখিস বান্দা, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, কোনো মানা নাই। আল্লাহ বলছে, বান্দা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাও, কোনো মানা নাই, আমি খাইতে বাধা দেব না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করতেছ, করো, শুধু মনে রাখো দূর সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া বাটফারি কইরা এতিমের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে আপন জনের সম্পদ কুক্ষিগত করে বাড়ি করলা, প্রাচুর্য করলা, অহংকার করলা। মনে রাখো নাফরমান, দুনিয়া ভোগ করো, আখিরাত খুব সামনে, কবর খুব সামনে, খুব সামনে। হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে এখানে আছে, কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, অল্প সময়ের ব্যবধানে নাফরমান, কবরের তোরে বুঝায় দেব আমি মাওলার শাস্তি কি জিনিস, আমার অবাধ্যতার শাস্তি কি জিনিস, আমি বুঝায়। খাও, ছেলে পেলে তোমরা মনে করছো মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, বাপ কিছু বলে না, মা কিছু বলে না, সমাজের কেউ কিছু বলে না। মূল বিষয় হলো এটা, ছেলে পেলে আজকে মনে করতেছে আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই, আমারে ডাক দেওয়ার কেউ নাই, আমারে মানা করার কেউ নাই, আমারে বুকে জড়াইয়া ফিরাইবার কেউ নাই, আমারে আল্লাহর সাথে সম্পর্কিত করার কেউ নাই। আমি আর আমার মোবাইল, আমার নারী, আমার নর্তকী, আমার জিনার দৃশ্য, বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, আমার অসৎ বন্ধুর আড্ডা, মোটর সাইকেলের ঘোরাফেরা। হায়, এটা তোর এই কারণে হয়েছে, কেউ তোরে ডাকে না, কেউ তোরে বাধা দেয় না। মূল কারণ বাবা, আমি বললাম, যার মা তারে ডাকে না, যার বাবা তারে ডাকে না, যার অভিভাবক কাউরে ডাকে না, এত গুনাহ, এত নাফরমানি, এত মিথ্যা, এত নাচ, এত উলঙ্গ ছবি দেখার পরেও তোমারে কেউ বাধা দেয় না। কারণটা কি? তোর উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার গজব পড়ছে, এই জন্য তোরে আর কোনো মাখলুক দেখে না। যার উর্ফে খোদার গজব পড়ে তারে আর কোনো মাখলুক ডাকে না। আমারে ডাকছে, আমার ভাই আমারে একদিনে একবারে জায়গায় 3 বার চুল কাটাইছে। আমার দিকে আমার ভাই নজর রাখছে, আমি একবারে শুধু 19-20 হয়েছে চুলে, 3 বার চুল কাটাইছে। হ্যাঁ, আমি জীবনের প্রথম যখন চাকরি নিছি এই সোনাকান্দায়, প্রথম বেতন দিয়া এখান থেকে একটা টুপি কিনছিলাম, এরকম সাদার মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল একটা ফুলের মতো, চারিদিকে 4টা ফুল আছিল, এই আর কিচ্ছু না, সাদা টুপি। আমার জীবনের বেতনের তখন টাকা পাইছিলাম। বাসায় গেছি বৃহস্পতিবার দিন, আব্বা দেখছে শুধু একটা নজর। আব্বা দেখে বলছে আমার মা রে, হেতের যে চাকরি হয়েছে বুঝুনি, হেতের যে বেতন হয়েছে এটা বুঝুনি তুমি? মায় কয় মানে? টুপি দেখছো না? বুঝেন নাই? কয় যে টুপি দেখলা না, মানে ওই যে ফুলওয়ালা, এটা হারাম না। কথা বোঝেন নাই? রঙিন টুপি পরা কি হারাম? না, হারাম না, কিন্তু ওই বাবা তো জীবনে কোনোদিন কি করে নাই, সাদা টুপি ছাড়া পড়ে নাই, এই জন্য আব্বা এটা পছন্দ করে নাই। মা আমারে বলছে আলাদা, ফুত তোর আব্বা তোর টুপিটা পছন্দ করে নাই, এটার মধ্যে লাল লাল ফুল আইলো কেন? এই যে রেখে দিছি, আর কোনোদিন পড়িনি। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, বাপ বড় ভাই নজর রাখছে। বিনিময়ে আল্লাহ তাআলা কোরআনের সামান্য কিছু হলেও কোরআন তিলাওয়াত করার দৌলতটুকু দান করছে। কেন তোমারে ডাকে না? 365 দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, অথচ তোমার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি এত অভিশপ্ত হইলা কেমনে ভাই? তোমার উপরে এত বড় গজব কেমনে পড়লো? 30 বছর ধরে লোকটা মিছা কথা কয়,
কেউ তারে কোনো দিন ফিরাইবার জন্য চায় না। আহা, তার এই পরিণতি হলো কেন? বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে তো গোটা সৃষ্টি তাকে ভালোবাসে। আল্লাহর নজর থেকে যখন কেউ সরে যায়, গোটা মখলুক তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, নিজের কদর করো, নিজের কদর করো, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। বলো ইনশাআল্লাহ, ছেলেরা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, হালালের উপরে উঠো, আখলাক ঠিক রাখো ভাইয়া, নারীর ফান্দে পইরো না, অশ্লীলতার ফান্দে পইরো না ভাইয়া। যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন তো পানি আল্লাহই দিছেন, খাবারের ভোগ আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহই করছেন। তাইলে যে মালিক তৃষ্ণা দিলেন তিনি পানিও দিছেন, যিনি খাবারের ভোগ ক্ষুধার্ত এটা যিনি বানাইলেন তিনি খাবারও দিয়েছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী, বৈধ স্ত্রীও সৃষ্টি করে রেখেছেন। মিলেই যাবে, একটু সময় পরে মিলেই যাবে। নিজের থেকে কুত্তার মতো না হওয়া, বেবিচারী কুকুরের মতো নারীর পিছনে যে ঘুরে, হারাম নারীর পিছনে, সে তার জিন্দিগি কুকুরের মতো, কুকুরের মতো পিছনে হাঁটে। তার কোনো হায়া নাই, লজ্জা নাই, আত্মমর্যাদা নাই, গায়রত নাই। একটা বেড়ই তৈয়া বেডির পিছনে জিন্দিগি শেষ করে দিছে। তুই কিসের বেড়ই বেড়া? তুই ফেলাস্টিক বেড়া, তুই কিসের বেড়ই বেড়া? আকামলা কোথাকার, জিন্দিগি পুরাটা বেডির কাছে তুলে দিছে। সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন নারী নিয়ে কল্পনা। এটা কি ধরনের জিন্দিগি? এই অপদার্থ তো মরে যাওয়া ভালো। হয়তো মনের আবেগে বলেই ফেলছে যে আজকে আর যুদ্ধ কি করুন, আমরা তো এমনি 12,000, ওরা নাকি 4,000, এগুলো তো এমনি উড়ে যাবে। আল্লাহ তাআলা এই সামান্য কথাটাও পছন্দ করেন যে আল্লাহর উপরে ভরসা ছাইরা তো তোমরা নিজেদের সংখ্যার উপরে ভরসা করবে। তখন যুদ্ধের ময়দানে ঢুকছে, আরে প্রথমে 4,000 কাফেরদের এমন তীব্র আক্রমণ করছে মুসলমানদের উপরে, একেবারে 12,000 সাহাবী অল্প সময়ের মধ্যে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে। সবাই যার যার মতো ছত্রভঙ্গ হয়ে গেছে, অর্থাৎ দাঁড়াইতেই পারে না, দাঁড়াইতেই পারে না প্রথম আক্রমণ। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যুদ্ধের ময়দানে নিজ জায়গায় দাঁড়িয়েছিলেন। এক সুতা, এক কদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছান নেই, এবং সাহাবীদের এবং কাফেরদেরকে লক্ষ্য করে দোনো পক্ষকেই দুইটা কথা নবী বলছেন। সাহাবীদের দিকে তাকাইয়া বলছেন, আনান নবিয়্যু লা কাযিব, আমি নবী আল্লাহর, আমি মিথ্যাবাদী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আস। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কাপুরুষ না, আমার সাথী কেউ যদি না থাকে আমি একা হলেও যুদ্ধ করে যাব, আমি বুকেই দেব, পিঠ দেখাবো না। এই একা হলেও যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই টিকেছিলেন। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। দিন যত যাচ্ছে, সময় যত আগে বাড়তেছে, এদিক দিয়ে দিন কমে, ওদিক দিয়ে কিয়ামত আগায়, এটাই স্বাভাবিক। আর কিয়ামত যত আগাচ্ছে, এগিয়ে আসতেছে ফিতনা, ফাসাদ, ইমানের পরীক্ষা, আখিরাতের পরীক্ষাও বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, একটা সময় তোমাদের উপরে এই পরিমাণ ফিতনা আসবে, ও আয়াতিন তাতাবাউ,
কানিজামিন কুতিয়া সিলকুহু, অবস্থা এমন হবে যে একটার পর একটা এত দ্রুত ফিতনা আসবে, মুসিবত আসবে, পেরেশানি, নিজের ঈমান আমল টিকিয়ে রাখা এতটা কঠিন হবে, ফিতনা এত ধারাবাহিক আসবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, মনে করেন এই যে তসবির দানা, 100টা দানা এইখানে যদি ছুরি দিয়ে এখন কাইটা দেয়, 100 দানা মাটিতে পড়তে কতক্ষণ লাগবে? সামান্য 1 মিনিটও লাগবে না। অনবরত একটার উপর একটা দানাগুলো পড়বে কিনা, এইটা নবীজি বুঝাইছেন। কার নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন মালা, মনে করেন তসবির ছড়া, তার রশি যেমন কেটে দিলে সবগুলো দানা একসাথে পড়ে, একটার উপরে একটা, তোমাদের উপরে মুসিবত ফিতনা এভাবে একটার পর একটা পড়বে।